নলেজ না থাকলে মানে হাঁপিয়ে যাবে, কিন্তু কিছু করে উঠতে পারবে না। আমি ভাবতে পারিনি যে আমার দাদা আসে, ও সব রেডি করে, ওর কাছে 2 মিনিট লাগে আগুন জ্বালাতে, আমার আগুন জ্বালাতে শুধু আধা ঘন্টা লেগে গেল। তো দেখা যাক এরপরে কি ফেজ আসে। এইটুকুই আমার জন্য ঘাম ফাম বেরিয়ে গেল, শীতকাল তাতেও আমার ঘাম বেরিয়ে গেল, অবস্থা খুব খারাপ। अभी हम जिंदा हैं। गाइस वेलकम टू धीमान दे ब्लॉग्स। नमस्ते अंकल जी। मैं क्या नमस्ते अंकल जी पहचानिया। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা শুনে বুঝতে পারছো একটু হড়বড় করছি, হড়বড়িতে গড়বড়ি হচ্ছে আসলে। কারণ আজকে এখন দেখে বুঝতেই পারছো পুরো অন্ধকার। এখন এসছি নদী পার, এখন বাজে শীতকালের, এখন বাজে হচ্ছে টাইম সন্ধ্যে 6টা। আজকে এসছি নদী পারে, একটু রিজন আছে একটা, হচ্ছে এটাই যে আজকে একটু সোলো ক্যাম্পিং করবো। সোলো ক্যাম্পিং বলতে কোনো ক্যাম্প ট্যাম্প নিয়ে আসিনি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। সন্ধ্যাবেলা আমার প্ল্যান আছে হচ্ছে এটাই যে একটু চিকেন রোস্ট করে খাবো। বাইক নিয়ে এসছি, একা একাই ভিডিও করছি, কেউ তো নেই সাথে। আর এদিকে হচ্ছে দেখে বুঝতে পারছো যে অল্প করে কাঠ নিয়ে এসছি জোগাড় করে কাঠগুদাম থেকে, আর এদিকে সব মশলাপাতি সব যা জিনিসপত্র আছে, মাংস টাংস আছে। যেটা আজকে ফার্স্ট কাজ সেটা হচ্ছে এখন আগে আগুনটা রেডি করা। আরেকজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে আমার দাদা রাজুদা, ওকে খুব মিস করছি। কারণ ওর সাথেই আমি যতবার করেছি, আমরা এখানে এসেছি নদী পার একটু মজা করতে, সময় কাটাতে, তো ওর সাথে এসেছিলাম। কেউ আজকে দেখি একা একা এক্সপিরিয়েন্স কেমন হয়। আমি কখনো নিজে একা হাতে করিও নি, তো আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা নতুন। এখানে অলরেডি আমার জন্য রেডি ছিল। যাই হোক, এই খেজুরের ডাল এগুলো শুকিয়ে গেছে, এগুলো দিয়ে রান্না করে সবাই, তো এটা দিয়ে হয়ে যেত। আমি রিস্ক নিইনি, এই জন্য কিছু কাঠ নিয়ে এসেছি, এগুলো দিয়ে এবার রেডি করবো। পাথর আমাকে জোগাড় করতে হবে, কেননা সব কিছুর একটা সিস্টেম আছে, সিস্টেম না করলে তো হবে না। দুটো রড নিয়ে এসেছি রাজুদের কাছ থেকে, এই রডগুলোতে শিক কাবাব করবো। আগে বেশি বার করবো না, কেন ভিজে গেলে মুশকিল আছে। অবশ্য শুকনা কিছু নিয়ে এসছি, শুকনাগুলো না বার করলেও হবে না, কেন এখন দিতে তো হবে। আর অলওয়েজ আমি সবাইকে একটা কথা রেকমেন্ড করব, যারা সোলো ক্যাম্পিং করছো মাথায় রাখবে, স্থানীয় যাতে কিছু লোক তোমার পরিচিতি থাকে, না হলে কিন্তু সব জায়গা তো সুইটেবল নয়, তোমার কিছু অসুবিধা ওখানে হতে পারে। এক হাতে ভিডিও করা আর এক হাতে সব কিছু করা, এগুলো খুবই অসুবিধা। সোলো ক্যাম্পিং এর আমি একটা কথা বলে নিচ্ছি আগে, হাঁপিয়ে গেলাম। যে যারা একটু বন জায়গাতে বা বন জঙ্গল এরিয়াতে আগুন জ্বালাতে জানো না, তাদের পক্ষে খুব অসুবিধা, সত্যি বলছি খুব অসুবিধা। আমি ভাবতে পারিনি যে আমার দাদা আসে, ও সব রেডি করে, ওর কাছে 2 মিনিট লাগে আগুন জ্বালাতে, আমার আগুন জ্বালাতে শুধু আধা ঘন্টা লেগে গেল। তো আলটিমেটলি ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ, দেখো আগুন ধরে গেছে, বহু কষ্টে ধরাতে পেরেছি। তো এবার আগুনটা ভালো করে একটু ধরুক, হিট নিক, তারপরে মাংসটা রেডি করবো। আমি মাংসটা একটু রেডি করে নিই, একা হাতে সব কিছু করা তো খুব মুশকিল। একটু ধুই নেবো ফার্স্টে, কেন ধুতে তো হবেই। এই মাংসের সব মশলা দিয়ে দিয়েছি, জল জিরা মেন, আর কিছুই না, আর তেল নিয়ে এসেছি, দেখেই বুঝতে পারছো। তো আগুনটা একটু দেখছি ডিম হয়ে গেছে, আমার একটু আগুনটাকে জ্বালাতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। আগুন যদি নিমে যায় পুরো মুশকিল হয়ে যাবে।
আগুনটা তো নেমেই গেল, ধরছেই না। হে ভগবান। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বহু কষ্টে আগুন জ্বালিয়েছি, নেমে গেছিল। কেননা এদিকে মাংসটা শিখে রেডি করতে করতে আমার টাইম লেগে গেলো, একজনের জন্য একটা শিখে নাফ। তো এবার দেখি, এবার একটুখানি ভালো মতো হোক, হাঙ্গারাটা হলে তারপরে ওটাকে সেঁকতে হয়। বিশ্বাস করতে পারবে না, এই আগুন বারবার নেমে যাচ্ছে, আমার দ্বারা তো হচ্ছে না। বহু কষ্ট আবার জ্বালিয়েছি। এবার দেখা যাক, মাংসটা এবার শুধু শিখতে হবে, ভালো করে সেঁকতে হবে, না হলে তো খাওয়া যাবে না। তো দেখা যাক এরপরে কি ফেজ আসে। এইটুকুই আমার জন্য ঘাম ফাম বেরিয়ে গেল, শীতকাল তাতেও আমার ঘাম বেরিয়ে গেল, অবস্থা খুব খারাপ। জ্বালাতেও জানি না ভালো করে। আগেকার দিনে আমাদের মা বাবারা ভালো করে কাঠ কয়লাতে সুন্দর করতো আগুন, আমি তো জ্বালাতেই পাচ্ছি না, বারবার নেমে যাচ্ছে। কি যে করব, এদিকে এটা তো কিছুই হচ্ছে না, বুঝতে পারছি। মাংসগুলো ঠিক মতো ধরাতে পারিনি, সব ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে। বহু কষ্টে হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। এইটুকু এক শিক কাবাব করতে আমার বাঁশ হয়ে গেল। বহু কষ্টে আবার আগুনটা একটু জ্বালিয়েছি। আমার এখন মনে হচ্ছে না কত জলদি এটা শেষ হবে, কত জলদি হবে। যাই হোক, সত্যি কথা বলছি, একটা জিনিস এটা মাথায় রাখবে, সোলো ক্যাম্পিং কিন্তু খুব টাফ যদি তোমার নলেজ না থাকে। নলেজ না থাকলে মানে হাঁপিয়ে যাবে, কিন্তু কিছু করে উঠতে পারবে না। তো যাই হোক, সেটাই হচ্ছে এখন। নদী পার পুরো ফাঁকা করছে, কিচ্ছু নেই চারিপাশে, কেউ নেই, আমি একা বসে আছি। দেখা যাক কি হচ্ছে, তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি এরপরে। কেননা একা মানুষ তো, ভিডিও করতে হচ্ছে, আগুনও যাতে নিভে না যায় সেদিকেও নজর দিতে হচ্ছে। A few moments later. আলটিমেটলি এতক্ষণ ধরে সাধনা করার পর একটুখানি নামাতে পেরেছি, তাও পুরো পুড়ে গেছে। কি শিক্ষা হয়েছে জানি না, হচ্ছে অবস্থা জানি না কি শিক্ষা হয়েছে। এবার এটাই একটা টেস্ট করে দেখা যাক, দেখি কেমন লাগে খেতে। সত্যি কথা জেনুইন বলবো, আঁকা করেছি না, মনে হচ্ছে ভালো হয়েছে, কিন্তু জেনুইন এটা বলবো হয়নি, আমি করতে পারিনি, ভালো মতো হয়নি। আর একটু হতো, বুঝতে পারছি না, কালো হয়ে যাচ্ছে মাংসগুলো। খাই এখন, বলছি বন্ধু বিশ্বাস করবে না, এখনো ওই খাচ্ছি, উপরের মাংসগুলো পুড়ে গেছে, ভিতরটা পুরো কাঁচা, বেকার লাগছে খেতে। সত্যি রাজুদাকে মিস করছি, একা একা আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, এত শিখতে হবে, আমি জানি না বলে। তো সোলো ক্যাম্পিং যারা করছো খুব ভেবে চিন্তে করবে, নলেজ না থাকলে বারবার বলছি করো না। কিন্তু এই তো মাংস, এই তো মাংস, এই অবস্থা, পুড়ে গেছে পুরো, কিন্তু ভিতরটা পুরো কাঁচা। এই যে রস বেরোচ্ছে, দেখলেই বুঝতে পারবে, সিদ্ধ হয়নি ভালো করে। পুরো লম্বা শিক ছিল রাজুদা যেটা দিয়েছিল, ও আসলে ভালো বানাতে পারে। লম্বা শিকের মধ্যে হাফ আমি পুড়াতে পেরেছিলাম, হাফটা এখনও পুড়াচ্ছি, হাফটা খেলাম, ফার্স্টে তোমাদেরকে আগেই দেখালাম। তো নেক্সট পার্ট চলছে, এটা নেক্সট পার্টটা মনে হচ্ছে প্রথমেরটা থেকে একটু বেটার হবে, দেখা যাক দেখি কি হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা নেক্সট ট্রিপ কমপ্লিট হলো। সত্যি কথা বলছি, এইটুকু করতে আমি হাঁপিয়ে গেলাম, মানে আমি যা এক্সপেক্ট করেছিলাম মানে তার থেকে আমি কিছুই করে উঠতে পারলাম না। তো এটা হচ্ছে আমার আজকে লাস্ট ট্রিপ হয়ে গেছে। এটা আগের থেকে একটু বেটার হয়েছে, এটা। তো এবার এটা খাবো, এবার সিধা ঘর যাব। তো আজকের মতো এখানেই আমার কমপ্লিট হয়ে গেল পুরো আজকের মতো সোলো ক্যাম্পিং। অনেক সময় হয়ে গেলো, এখন বাজে রাত 9টা, এসছি মোটামুটি 6টার সময়, রাত 9টা বাজে। বেশি লেট করবো না, নদী পাড়ে একা থাকা ভালো না, কেননা অনেক রকম নেগেটিভ এনার্জি এই নদী পাড়ের দিকে থাকে। তো যদিও মা কালীর মন্দির আছে সামনে, তা হলেও বেশিক্ষণ থাকবো না, এবার বেরিয়ে যাবো। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেননা এরপর আর দেখানোর কিছু নেই। এবার শুধু খাবো আর যত জলদি ঘরে যেতে পারবো, কেননা শরীর খুব ক্লান্ত হয়ে গেছে। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর বারবার কিন্তু একটা কথা বললাম, এটা আমার তরফ থেকে ওয়ার্নিং রইলো, একা সোলো ক্যাম্পিং করা খুব সাবধান, বুঝে শুনে করবে।
ঠিক আছে। আর এখন শিয়াল ডাকছে, প্রায় অনেকটা রাত হতে চলো, নদী পাড়ে শিয়াল ডাকা মানে অনেকটা রাত, আর শীতের রাত তো অনেক রাত। তো এবার চলো, আজকের জন্য গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। টাটা।